নমস্কার বন্ধুরা, আমি উমা। আমার আরও একটি ভিডিওতেই তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে খুবই ডিম্যান্ডিং একটা চোকার টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ওই যে গোলাপ ফুল। গোলাপ আমাদের প্রত্যেকেরই প্রিয়, কেউ বলতে পারবে না যে গোলাপ আমার প্রিয় নয়। প্রত্যেকের কাছে গোলাপ একটা মাধুর্য। তাই ভাবলাম চলো গোলাপ দিয়েই একটা জুয়েলারি মেকিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে। তাই নিয়ে চলে এলাম চোকারের একটা টিউটোরিয়াল ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। প্রত্যেকটা স্টেপই আমি তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো, খুব ভালোভাবে তোমরা সেটাকে নোটিশ করো। এখানে আমি যে মোল্ডেড ক্লে নিয়ে নিয়েছি, তার রেজিন এবং হার্ডনার দুটো পার্টকে 1:1 রেশিওতে মিক্সড করে নিলাম এবং পাউডারের সাহায্যে একটু মিক্স করে ভালোভাবে থেসে একটা ক্লে বানিয়ে ফেললাম। ক্লে বানানোর পর দেখো এখানে ছোট ছোট বল করে নিয়েছিলাম। বলগুলোকে এভাবে ঠিক পাউডার দিয়ে থেসে মানে চ্যাপটা চ্যাপটা করে আঙুলের সাহায্যে ড্যাব ড্যাব করে এরকম ছোট ছোট একটা লুচির মতো শেপ দিয়ে একই মাপের এরকমভাবে নিয়ে এলাম। তারপর একটার পর একটা যে পাপড়িগুলো তৈরি করব তার জন্য একটার পর একটা পাপড়ি রেখে আর একটা রাখবো। সেই জন্য মাঝখানে আঠা দিয়ে জিনিসটাকে আরও সিকিওর বা আরও যাতে মজবুত হয় সেই জন্য আঠা দিয়ে একটার পর একটা পাপড়িগুলো দিয়ে এভাবে আমি যে গোলাপ ফুলের পাপড়িটা তৈরি করে ফেলবো। এরপর দেখো যে তৈরি করলাম আমি, তারপর যে কাঁচির সাহায্যে বাকি অংশটা আমি কেটে নিলাম। ওই বাকি অংশর ক্লের যে পার্টটা সেটা আমি এভাবে রাউন্ড শেপে ওই লুচির মতো ঠিক সাইজে করে নিলাম। এরপর যে পাপড়িগুলো যাতে একসাথে এই যে লেগে যাচ্ছে সেই জন্য ফাঁকা ফাঁকা করে আমি নিয়ে দিলাম। তো এখানে দেখবে যে এখানে পাপড়িগুলো একটু খোলা খোলা হয়ে গেছে, মানে তোমাদের ভিডিওটাতে ঠিক মানে স্কিপ করে গেছে এই জিনিসটা, সেই জন্য দেখানো হয়নি। তো এইভাবে পাপড়িটা একটার পর একটা এরকমভাবে দিয়েই আমি জিনিসটা তৈরি করেছিলাম। চলো আর একটা প্রসেস তোমাদের দেখায় যে কিভাবে গোলাপ ফুল বানাবো। তো একইভাবে একই প্রসেস, ক্লেটাকে এভাবে রেডি করে নিলে, বল ছোট ছোট বল বল করে নিলে, তারপর আমি যে প্রসেসটা দেখাচ্ছি দেখো যে পাপড়িগুলো আমি রেডি করে ফেললাম পাউডারের সাহায্যে, একটু হাতে করে ড্যাব ড্যাব করে এভাবে পাপড়িগুলো রেডি করে ফেললাম। এরপর এই একটার পর একটা আঠার সাহায্যে এভাবে দিয়ে আমি পাপড়িগুলোকে আটকে দেবো। তো দুরকমভাবেই তোমরা গোলাপ ফুল বানাতে পারো। আমি দুরকম স্টেপেই তোমাদেরকে দেখালাম। তোমাদের যেটা মনে হবে যে পদ্ধতিটা তোমাদের কাছে সহজ মনে হবে তোমরা সেই পদ্ধতিটা ফলো করেই তোমরা বানাতে পারবে। এখানে দেখো পিছন দিকটা একটু মোটা মতো হয়ে যেত, তাই আমি কাঁচির সাহায্যে পিছন দিকটা একটু ক্লেটা কেটে নিলাম, মানে বাড়তি যে অংশটা। তো এখানে আমার যে আমি পেন্ডেন্টটা বানাবো সেই পেন্ডেন্টটা একটু বড় মতো হবে, বড় মতো, আর সেই জন্য এখানে পাপড়িগুলো বড় মতো করেছি। আর এখানে পাপড়িগুলো একটু ওঠা ওঠার মতো করে দিলাম, যাতে একটু ক্লেটা যখন দেখবে একটু শুকনো শুকনো মানে একটু হার্ড হার্ড হয়ে আসছে, তখন এই পাপড়িগুলোকে একটু আলগোভাবে এরভাবে তুলে দেবে। চলো তোমাদের পেন্ডেন্টটা বানানো দেখা হয়ে গেল। এরপর তোমাদের দেখা ইয়াররিংসটাও আমি কিভাবে বানাই। ঠিক একই প্রসেস, যেভাবে আমি পেন্ডেন্টটা রেডি করলাম সেই একই পদ্ধতিতেই আমি ইয়াররিংসটাকেও রেডি করে ফেললাম। এইভাবেই তোমরা খুব সহজেই এই রকম ধরনের গোলাপ ফুল বানিয়ে ফেলতে পারবে। যখন ক্লেটা একদম হার্ড হয়ে যাবে, মোটামুটি বানানোর পর একটা দিন ছেড়েই আমি জিনিসটা রেডি করছি, মানে রং করছি। এখানে আমি গোলাপ ফুলের যে রংটা করব একটু লাল বেশি, মানে গোলাপি আর লাল বেশি কালারটা করব, সেই জন্য এখানে প্রথমে হালকা যে গোলাপি কালারটা দিলাম, তারপর এখানে লাল রং দিয়ে মানে একটু পিঙ্কিশ যে লাল রং সেই রংটা দিয়ে এখানে আমি ফিল আপ করে দিচ্ছি। তোমরা গোলাপ ফুলে যেটা চাও সেইটাই তোমরা করবে, যে কালারটা তোমাদের পছন্দ মনে হবে সেই কালারটাই তোমরা এখানে করতে পারো। তো চলো আমার মোটামুটি রেডি। আর এখানে আমি টার্সেল যেটা অ্যাড করেছি, এখানে যে ওয়্যার মানে যে তারটা অ্যাড করেছি সেটা তোমাদের পরে অন্য কোনো ভিডিওতে দেখাবো যে কিভাবে আমি পেন্ডেন্টে এভাবে আমি ওয়্যারটা অ্যাড করি। এরপর আমি যে পুঁথিগুলো নিয়ে নিলাম, পুঁথিগুলো দিয়ে এভাবে আমি ওয়্যারটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। নিজের পছন্দ মতো পুঁথিও তোমরা অ্যাটাচ করতে পারো। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এরকম নতুন নতুন ক্লে জুয়েলারি দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবে সাবস্ক্রাইব করে। চলো আজকের মতো টাটা। আর কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু কেমন হয়েছে চোকারটা। পরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।